আমি আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ শরীফের মধ্যে, হাদিস নম্বর 27075। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে উদ্দেশ্য করে 10টা নসিহত করেছিলেন। কয়টা নসিহত? এই 10টা নসিহত আমরা শুনব। কয়টা নসিহত বলেন? কে কাকে করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে করেছেন? প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন না? নেতা ছিলেন, নেতা, আদর্শ নেতা ছিলেন। কি নেতা বলেন? আদর্শ নেতা ছিলেন। নেতা তার অধীনস্থ লোককে কি নসিহত করে দেখেন, আর বর্তমান নেতাদের সাথে মিলিয়ে দেখেন নেতা তার অধীনস্থদেরকে কি নসিহত করে। সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আহলে দুনিয়া, মতলকানে কাফেরান, রুজ শব্দর বকবকান্দ জকজকান। আমাদের অবস্থাটা হয়ে গেছে সারাদিন আপনি একটু মানুষের দিকে তাকাবেন। আমি আগেও একদিন বলেছিলাম, মাঝে মাঝে একটু মানুষের অবস্থার দিকে আমি তাকাই, হাঁটতে গেলে দোকানের অবস্থা, সব জায়গাগুলো আপনি দেখবেন। কোন জায়গায় দেখবেন তো একটু পরকালের আলোচনা হয়, একটু দেখেন তো। আপনি চায়ের স্টলে বলবেন, স্কুলের সামনে বলবেন, কলেজের সামনে বলবেন, বাসের মধ্যে বলবেন, ট্রেনের মধ্যে বলবেন, বিমানের মধ্যে চড়তেছেন, ওই সময় উচিত ছিল আল্লাহর ভয় আসা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে। অধিকাংশ সময় আমাদের সময়টা কাটে কিসের মধ্যে? আল্লাহর নাফরমানির মধ্যে। এই 10 উপদেশের একটা এটাও আসবে, ইয়াকা ওয়াল মাসিয়া। হে মুআয ইবনে জাবাল, তুমি আল্লাহর নাফরমানি থেকে সব সময় দূরে থাকবে। একটা নসিহত দেওয়া আসবে। তে নেতা ছিলেন উনি, ওনার অধীনস্থকে কেমন উপদেশগুলো দিচ্ছেন আমি আর কথা বাড়াচ্ছি না, মূল আলোচনায় চলে যাচ্ছি। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিশিষ্ট সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? মুখস্থ করার চেষ্টা করব, নিজেদের আমলে আনার চেষ্টা করব। 1 নম্বর উপদেশ, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআয ইবনে জাবাল, আমি তোমাকে সর্বপ্রথম নসিহত করছি, নসিহত তোমাকে করছি, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সাথে শরীক করার জন্য কেউ যদি তোমাকে আগুনে নিক্ষেপ করে, তোমাকে হত্যা করে, যদিও আগুনে নিক্ষেপ করতে চায়, হত্যা করতে চায়, এত সত্ত্বেও তুমি প্রয়োজনে তোমার জানকে বিসর্জন দিয়ে দিবে, কিন্তু রব্বে কারীমের সাথে কাউকে তুমি শরীক করবে না। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর নসিহত। যে আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত। উনি একজন হাকিম ছিলেন, হাকিম কেউ কেউ বলেন নবী ছিলেন। উনি ওনার সন্তানকে একটা নসিহত করেছেন, উপদেশ করেছেন। সন্তান তো পিতাকে এমন উপদেশ করাই উচিত। আল্লাহর কাছে উপদেশটা এমন পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে সন্তানকে উপদেশ দেই, আমার মৃত্যুর পরে আমার জমিনগুলো ভালোভাবে চিনে রাখবা, এই বিল্ডিংটা আমার চিনে রাখবা, কেউ যেন এসে দখল করতে না পারে। আমাদের ফিকিরটাই দুনিয়া নিয়ে। আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে যেন সে কষ্ট না করে। সারাটা জীবন এই টেনশনে আমি শেষ করে দিলাম। আরে এই দুনিয়া কি জানেন? আর দুনিয়া কুল্লুহা জিফা। আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়া যেটা আছে সবটা মৃত জন্তুর মতো। ওয়া তালিবুহা কিলাবুন, আখিরাতকে ছেড়ে যারা সব সময় দুনিয়া দুনিয়া করে, ওদের দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো। কথা ঠিক কিনা বলেন? কুকুর তার ফিকির আখিরাত নয়, সারাদিন কি খাবে তার পেট নিয়ে চিন্তা করে। আল্লাহর হাবিব বলেছেন, পরকালকে বাদ দিয়ে, নামাজ রোজা বাদ দিয়ে,
হালাল রিজিক বাদ দিয়ে যারা সব সময় দুনিয়া কামানোর ফিকিরে থাকে, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেছেন ওরা হচ্ছে কুত্তা। কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। এই দুনিয়া সৃষ্টির পর আল্লাহ কোনোদিন এই দুনিয়ার দিকে নেক দৃষ্টিতে একবারও তাকান নাই। হাদিসের কিতাব খুলে দেখেন, এই যে মৃত্যুর প্রস্তুতি আমার লেখা কিতাব, এর ভূমিকার মধ্যে আছে হাদিস, সনদ সহ লেখা আছে, দেখবেন কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পরে একবারের জন্য দুনিয়ার দিকে উনি নেক দৃষ্টিতে তাকান নাই। এই দুনিয়াটা একটা দস্তরখান, সকলের জন্য দস্তরখানটা বিছিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আল্লাহর নাফরমানি করতেছে, রিজিক বন্ধ করেছেন? প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে সারা পৃথিবীতে রব্বুল আলামিনের একটা নয়, দুইটা নয়, কোটি কোটি নাফরমানি হচ্ছে। আল্লাহ তো কারোর জন্য অক্সিজেন বন্ধ করেন নাই, করেছেন? তাহলে এর দ্বারাতে আপনি বুঝে নেন, দুনিয়ার বিল্ডিং এর মালিক হওয়া, দুনিয়ার টাকা পয়সার মালিক হওয়া, এগুলোর মধ্যে সফলতা নাই। যদি সফলতা থাকতো, আল্লাহর হাবিব সরওয়ারে দু জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় ধনী বানাতেন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু উনার জীবনটা সবচেয়ে কষ্টের ছিল। সুতরাং বোঝা গেল এই দুনিয়ার আল্লাহর কাছে কি নাই, এক পয়সারও দাম নাই। ছেলেকে পিতা কি উপদেশ দেয় দেখেন, ওয়াইজ ক্বালা লুকমান লিবনি, স্মরণ করো ওই দিনের কথা। লুকমান হাকিম ছেলেকে উপদেশ দেন, লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া, মাসখানে বলেছেন হে প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরো সন্তান, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, শুনো। লা তুশরিক বিল্লাহ, তোমার এক নম্বর কাজ হচ্ছে, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আর রহমান, যিনি রহিম, যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমার পালনকর্তা, ওই পালনকর্তার সাথে তুমি কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ দুনিয়াতে যত অপরাধ আছে, যত জুলুম আছে, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তাহলে এর দ্বারাতে কি বুঝলেন? পৃথিবীতে যত অপরাধ আছে, সবচেয়ে বড় অপরাধ কোন অপরাধ বলেন? কোনটা? আল্লাহর সাথে শিরিক করা। তাহলে বোঝা গেল দুনিয়াতে যত মুশরিক আছে, সমস্ত মুশরিক এই হাদিস দ্বারাতে বোঝা যায় ওরা কি বলেন? জালেম। জুলুম যে করে তাকে কি বলে বলেন? যে জুলুম করে তাকে কি বলে? জালেম। এই হাদিস দ্বারা এবং আয়াত দ্বারা আমরা বুঝতে পারি পৃথিবীতে যত মুশরিক আছে, মুশরিক বলতে এখন পৃথিবীতে ইসলাম ধর্ম ব্যতীত বাকি যত ধর্মের অনুসরণ যারাই করে প্রত্যেকেই শিরিকের মধ্যে লিপ্ত। কথা ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীতে যত মুসলিম আছে ওরা সবাই জালেম, ওরা সবাই কি জালেম। এই ইতিহাস আমরা দুনিয়াতে বর্তমানেও দেখতেছি, অতীতেও দেখে আসছি। এই 10টা জিনিস বিস্তারিতভাবে আলোচনা আজকে শেষ করতে পারি কিনা জানি না, এই জন্য আগে ব্যাখ্যার আগে 10টা জিনিসকে আমি বলে নিচ্ছি। তো 1 নম্বর বিষয় কি বললাম বলেন? লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। হে মুআজ, তোমাকে যদি আগুনেও নিক্ষেপ করা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতার সাথে নাফরমানি করবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, ওয়া ইন আমারাকা, যদিও পিতামাতা তোমাকে নির্দেশ দেন, আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তুমি তোমার পরিবার পরিজন সম্পদ ছেড়ে যদি চলে যাওয়ারও নির্দেশ দেন, তাহলেও তুমি তোমার পিতা মাতার সাথে নাফরমানি করবে না। বাস্তবতা আছে যে বর্তমানে নাই, ব্যাখ্যা পরে বলতেছি। 2 নম্বর নসিহত। 3 নম্বর ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। হে মুআজ, তুমি কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছাড়বে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মাদারি থেকে সরে যায়। নাউজুবিল্লাহ। আচ্ছা, কেউ যদি আল্লাহর জিম্মাদারি থেকে সরে যায়, ওই ব্যক্তিটার বাঁচার কোনো উপায় আছে? এই নামাজের সম্পর্কে আজকে আমাদের অনেক অবহেলা।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কি ছিলেন? কন্যা ছিলেন, কলিজার টুকরো ছিলেন। হাদিসের কিতাবের মধ্যে পড়ে দেখেন, ফজরের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, গিয়ে ডাকতেন, ইয়া ফাতিমা কুমি ওয়াসাল্লি, হে ফাতিমা তুমি দাঁড়াও, তুমি উঠো, ঘুম থেকে উঠে তুমি ফজরের সালাত আদায় করো, কারণ আমি যদিও নবী, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমাকে সেজদা দেখাতে হবে। আমি তোমার পিতা, আমি নবী, বিশ্ব নবী, তোমার স্বামী অনেক বড় সাহাবী হযরত আলী, তোমার দুই সন্তান কে হাসান হুসাইন, এইগুলো দিয়ে কাল হাসরের দিন এই পরিচিতি দিয়ে কোনো কাজে আসবে না। তুমি তোমার আমল করে তোমার রবকে সেজদা দেখিয়ে তুমি কি করো? জান্নাতে যাওয়ার ফিকির করো। আজকে সকালে আপনি বের হবেন, বাসাগুলোর দিকে একটু তাকিয়ে দেখবেন, কয়টা বাসা থেকে মানুষ ফজরের সালাত আদায়ের জন্য উঠেছে। আল্লাহ আমাকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং আমি কি করতেছি? সবচেয়ে বড় পরীক্ষাটা হচ্ছে ফজরের নামাজ। তুমি কি আল্লাহর মহব্বতে নামাজের জন্য উঠো, নাকি তুমি তোমার বেডের মধ্যে শুয়ে থাকো? এটা তোমার পরীক্ষা। আর সবচেয়ে বড় পরীক্ষা, আল্লাহু আকবারের ধ্বনি যখন আসে, তখন কে তার ইমানের দাবিতে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী, এই পরীক্ষা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আমরা অনেকে বলি হুজুর নামাজ না পড়লেও ইমানটা ঠিক আছে, ওরা মৃত্যু। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে না ওদেরকে কোনোদিন তোমরা সত্যবাদী ভাববে না। ওরা মৃত্যু, ওরা আল্লাহকে ভয় করে না, তোমার সাথে ওয়াদা করে ভয় করবে, দুর্নীতি করবে না, চুরি করবে না, রাহাজানি করবে না, এটা বিশ্বাস করা যেতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ প্রতিদিন মুয়াজ্জিনের মাধ্যমে 5 ওয়াক্ত ডাকেন, ওই ডাকে সাড়া দেয় না, সে কিসের আবার বিশ্বাস? তাহলে 3 নম্বর কি বলেন? 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করব তো ইনশাআল্লাহ। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি খাতিআ, মদ পান করবে না, কারণ মদ হচ্ছে সমস্ত পাপের মূল। ব্যাখ্যা পরে বলবো। 5 নম্বরে আসেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, হে মুআজ ইবনে জামাল, তুমি সমস্ত প্রকার আল্লাহর নাফরমানি থেকে তুমি বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল, কারণ মানুষ ছোট থেকে বড় যে কোনো গুনাহ যখন একটা বান্দা করে, হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট, একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিতে পারে। কয়টা গুনাহ? একটা গুনাহ আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য সমস্ত প্রকার গুনাহ থেকে আমরা দূরে থাকবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর গেল। 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি, হে মুআজ ইবনে জাবাল, তোমাকে যদি আল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার তৌফিক দেন, তাহলে যুদ্ধের ময়দান থেকে তুমি কোনো সময় পলায়ন করবে না। কারণ যুদ্ধে যাওয়ার পরে তুমি যদি ওই যুদ্ধে তোমার জীবনটা যদি চলে যায়, তোমার ভাগ্য। কথা ঠিক কিনা বলেন? যে হাকিকি শহীদ হয়, কাল হাসরের দিন ওই রক্তমাখা শরীর নিয়ে, ওই কাপড় নিয়ে এসে কাল হাসরের দিন রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তবে এর জন্য শর্ত হচ্ছে নেক শহীদ থাকতে হবে। মানুষকে দেখানোর জন্য শহীদ হইলাম, এই শাহাদত আমাকে জান্নাতে নিবে না। যারা নিজেদেরকে বেশি সেফ করে চলেছে, ওই সমস্ত মানুষই বেশি মৃত্যুবরণ করছে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, ওই করোনার সময় সবকিছু প্রতিষ্ঠান বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ, আমরা আপনারা যারা মুসল্লি আছি, আমাদের সেজদা বন্ধ হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নাই? করেছেন। বাজার ঘাটে যাই নাই, একদম মাস্ক পরে বের হয়েছে, অনেকেই বের হয় নাই, ওদেরকে করোনা বেশি ধরছে। এইটা ঈমান। আপনার কপালে যদি রূপ থাকে, আপনি যেখানেই থাকেন আসবে, আর আপনার কপালে যদি না থাকে আসবে না। এটার নামে ঈমান। এই ঈমান শিখিয়েছেন কয় নম্বর নসিহতে? 7 নম্বর নসিহত। 8 নম্বর, আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
ইসলাম শুধুমাত্র কবরের কথা বলে না, শুধু হাসরের কথা বলে না, দুনিয়ার কথাও বলে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলতেছেন, হে মুআজ ইবনে জাবাল, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপর তোমার সাধ্য অনুযায়ী খরচ করো। অনেকে আমরা কিপটা আছি, কিপটা। আল্লাহ সম্পদ দিয়েছেন, নিজেও খাই না, সন্তানদেরকে খাওয়াই না। এই সম্পদ কি আপনার কবরে আপনার পকেট আছে? আপনার কি বলে, আপনার দাফন যে দেওয়া হয় আপনাকে কাফনের কাপড়ের কি পকেট আছে? তে সম্পদ তো নিয়ে যেতে পারবেন না, লাভ কি? আল্লাহ রাস্তায় দেন, নিজের পরিবারের পিছনে খরচ করেন। এই নিজের পরিবারের পিছনে খরচ করার মধ্যে কি আছে? সব আছে। 9 নম্বর, ওয়ালা তারফানহুম আসাকা আদাবা। গুরুত্বপূর্ণ একটা উপদেশ। বর্তমানে আমাদের সন্তানাদি নষ্ট হচ্ছে। আমরা অনেকেই সন্তানদেরকে এতই ভালোবাসি, এতই মহব্বত করি, শাসন করি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার ঘরের মধ্যে সব সময় শাসনের একটা লাঠি রাখবে। শাসনের লাঠিকে কোনো সময় তোমার থেকে, ঘর থেকে তুমি সরাবে না। 10 নম্বর উপদেশ, ওয়াখিফহুম ফিল্লাহ। সব কিছু হয়েছে, সবচেয়ে মূল হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর হাবিব বলতেছেন, তোমার সন্তানদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও। কার ভয় বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন একটা মানুষের মধ্যে চলে আসে, তখন তাকে আর বেশি নসিহত করতে হয় না, বেশি উপদেশ দিতে হয় না। এমনিতেই দেখবেন সে মসজিদে আসতেছে, এমনিতেই দুর্নীতিমুক্ত জীবন গড়া তার জন্য সহজ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে কয়টা জিনিস হইল বলেন? 10টা জিনিস। আমরা ব্যাখ্যার মধ্যে আসি। 1 নম্বর ছিল শিরিক। সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক। শিরিক এমন গুনাহ, সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ বান্দা করে যদি মৃত্যুবরণ করে, শিরিক ব্যতীত যে কোনো গুনাহ বান্দা করুক, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সে অনুগ্রহে অথবা নবীর সুপারিশে, উলামায়ে কেরামের সুপারিশে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরকি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার ভাগ্যে আর মাফ নাই, চিরস্থায়ী জাহান্নামী সে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আমাদের মধ্যে এমন কিছু মানুষও আছে, সমাজেও দেখবেন, আমাদের অতীত রাষ্ট্রের দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যেও দেখেছি, আমি নাম বলবো না, স্পষ্ট বলেছেন এক মন্ত্রী, কই দুর্গা মার কাছে যখন যাও আমার কথাও বলিও। আপনারা শুনেছেন কথা? মানে দুর্গা মায়ের কাছে তোমরা যখন যাবে, হিন্দু ভাইকে বলতেছে, তে দুর্গা মায়ের কাছে যখন যাইবা আমার সালামটা একটু দিও, আমার কথা একটু দুর্গা মার কাছে যায় বলিও। সে কি মুসলমান আছে না শেষ? সে কি মুসলমান নাকি হিন্দু মার্কা মুসলমান বলেন? ইমান শেষ, তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তার স্ত্রী তালাক হয়ে গেছে। এমন অসংখ্য ঘটনা প্রতিদিন আমাদের মধ্যে ঘটে। ইমানটা চলে গেছে, কিন্তু ইমান যে চলে গেছে আমি এটাও বুঝি নাই। আমি বড় শিক্ষিত, আমি অনেক বড় দার্শনিক, আমি অনেক বড় বৈজ্ঞানিক, আমি অনেক বড় ইঞ্জিনিয়ার, আমার ইমানটা যে চলে গেছে, এই ইমানটা কোন কারণে চলে যায়, ইমান ভঙ্গের কারণটা কি, এইটা আমি আজ পর্যন্ত শিখি নাই। আমার থেকে বড় মূর্খ পৃথিবীতে আছে বলেন? মেহেরবানি করে মনে কেউ কষ্ট নেবেন না। আমার সবচেয়ে বড় সম্পদ কোন সম্পদ বলেন? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার। ইমানের কতটুকু দাম আপনি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফারুন, মৃত্যুবরণ করেছে কুফরি অবস্থায়, ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা, তাদের থেকে গ্রহণ করা হবে না, মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদাবি, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ এমন একটা উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তিটার মৃত্যু কুফরি অবস্থায় হয়েছে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু শূন্যস্থান আছে, ওই ব্যক্তিটার যদি এতটুকু শূন্যস্থান পরিমাণ স্বর্ণ থাকে, আর ওই ব্যক্তিরা যদি আল্লাহকে বলে, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আমি আমার সমস্ত স্বর্ণ আপনাকে দিয়ে দিব, আল্লাহ উত্তরে বলতেছেন, ফালাই ইউকবালা মিনহু, নাউযুবিল্লাহ, তার থেকে ওই স্বর্ণকে গ্রহণ করা হবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। ইমানের দামটা বুঝেছেন?
ঈমান আনলে কয় মিনিট সময় লাগে বলেন? লা ইলাহা, সকলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এই বিশ্বাসটুকু নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, সবচেয়ে নিম্ন স্তরের যে জান্নাতীটা হবে, তার জান্নাতটা কতটুকু বড় হবে? এই যে পৃথিবীটা সচক্ষে দেখতেছেন, এই পৃথিবীর 10 পৃথিবী বরাবর তার জান্নাতটা হবে। তো ঈমানের দাম কতটুকু কি বুঝছেন? এই ঈমানের আলোচনা করলে ঘন্টাকে ঘন্টা চলে যাবে। এই জন্য আমার ঈমান যেন কুফরি মিশ্রিত না হয়। কুফরি মিশ্রিত ঈমান যদি হয়, এমন ঈমান কি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে? বাঁচাবে না। প্রতিদিন আমি সূরাতুল ফাতিহাতে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বাস্তবতা ঠিক আছে কিনা বলেন? আপনারই ইবাদত করি বলতেছি, কিন্তু মাজারেও যাই, মাজার পূজাও করি, কথা ঠিক কিনা বলেন? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য আপনার কাছেই চাই। অসুস্থ হয়েছি, আমি যদি প্রকৃত আমাকে মুসলমান হিসাবে দাবি করি, আমার উচিত ছিল, আমার শরীরে জ্বর এসেছে, মাথাটা ব্যথা করতেছে, আমি যদি প্রকৃত মুসলমান হই, আমার জন্য তো উচিত ছিল সলাতুল হাজতের 2 রাকাত নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে যাই। আমি রব্বুল আলামিনকে বলি, হে আল্লাহ, আমি জানি আমি তোমাকে বিশ্বাস করি, অসুস্থতা তোমার পক্ষ থেকে আসে, সুস্থতাও তোমার পক্ষ থেকে আসে। সারা পৃথিবীর ডাক্তার যদি আমার চিকিৎসা করে, আমাকে সুস্থ করতে পারবে না। হে আল্লাহ, তোমার কাছে আমি সুস্থতা চাই, তুমি আমাকে সুস্থতা দান করো। এই কাজটা কয়জনে করি? হাত উঠান তো দেখি। আপনার এই লাইফের এই পর্যন্ত যত অসুস্থ আপনি হয়েছেন, ততবার আপনি নামাজে দাঁড়িয়ে আগে আল্লাহর কাছে সাহায্য চাইছেন, এরপরে আপনি প্যারাসিটামল, হিস্টাসিন খেয়েছেন। হাত উঠান তো দেখি। তাহলে কথায় এবং কাজে কি মিল আছে আমাদের? নাই। তাহলে কিভাবে আমি আপনার প্রকৃত আল্লাহর বান্দা হব বলেন? আজকে থেকে এই শিক্ষা নিব তো ইনশাআল্লাহ। চিকিৎসা করা সুন্নত, বলেন চিকিৎসা কি সুন্নত? সুন্নত হিসাবে আমি চিকিৎসা করব, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার আগে আমি রব্বুল আলামিনের প্রতি মুহতাজ হব। হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ওনার ফ্যামিলির কেউ যদি অসুস্থ হইতো, উনি সাথে সাথে ইস্তেগফার বাড়ায় দিতেন। হ্যাঁ রে, এই ছোট বাচ্চাটা অসুস্থ হয়েছে, তার তো কোনো অন্যায় নাই, অপরাধ নাই, হয়তো আমার কোনো গুনাহের কারণে সে অসুস্থ হয়েছে, এই জন্য উনি অসুস্থতা বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। ওনার কাছে মানুষ আসতেন, হুজুর আমার সামনে পরীক্ষা, পরীক্ষা কি, তো তুই ইস্তেগফার বাড়ায় দেও। কয় সন্তান কথা মানে না, ইস্তেগফার বাড়ায় দেও। আমার উপর মানুষ জুলুম করে, ইস্তেগফার বাড়ায় দেও। তোমার সমস্ত সমস্যার সমাধান ইস্তেগফার। কি বলেন? আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দেন, এডমিশন ভাইদের উদ্দেশ্যে আলোচনা হবে। আপনারা পরীক্ষা কিভাবে দিবেন, এই আলোচনার সংক্ষিপ্ত শেষে ইনশাআল্লাহ কিছু করব। সমস্ত সমস্যার সমাধান কি দিয়ে হবে বলেন? ইস্তেগফার। যে কোনো সমস্যার সম্মুখীন হব, আল্লাহর অভিমুখী হব, যে কোনো সমস্যা আসবে, আমি সলাতুল হাজতে দাঁড়ায়া আল্লাহর কাছে আগে বলবো, এরপরে সুন্নত হিসাবে আমি দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো উনি কি বলেছিলেন? ওয়াইন কুতিলতা আও হুররিতা, হে মুআজ, তোমাকে যদি টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি আগুনেও নিক্ষেপ করা হয়, তাহলে তুমি আল্লাহর সাথে শরীক করবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের ঈমানের শক্তিকে বাড়িয়ে দেন। আমাদের ইতিহাস পড়ে দেখেন, অতীতের ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখেন। ফুটন্ত তেলের মধ্যে, বড় কড়াইয়ের মধ্যে তেলকে গরম করা হয়েছে, ওই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে যে ঈমানকে ছাড়ো। ঈমানকে ছাড়েন নাই, বাজা বাজা হয়ে গেছেন, কিন্তু ঈমানের দৌলত দিয়ে কবরে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরো কাছের ইতিহাস, 1864 থেকে 1867 ভারতবর্ষের ইতিহাস পড়েন। আমরা তো 71-এ স্বাধীনতা পেয়েছি। কত 71? 1971। এর আগের দিনগুলো উলামায়ে কেরাম যদি লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এই দিনের পথে জিহাদ না করতেন, তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া তো এত সহজ ছিল না। কথা ঠিক কিনা বলেন? 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল এই ইংরেজ বাহিনী। দিল্লির চাঁদ চকনি থেকে খাইবার পর্যন্ত একটা জায়গা আছে, ওই জায়গায় গেলে আপনারা দেখবেন, ওই স্থানগুলো ঘুরে আসবেন।
রাস্তার পাশে এমন কোনো গাছ ছিল না যে গাছগুলোর মধ্যে উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলানো হয় নাই। শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে তারা নদীর মধ্যে ফেলে তাদেরকে মেরেছে, কিন্তু একজন উলামায়ে কেরামও ওদের বশ্যতাকে স্বীকার করেন নাই। ইমানের দৌলত দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের সামনে মাথা নত করেন না। এটার নামে ইমান, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা হচ্ছি দুর্বল ইমানদার। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আমরা দুর্বল ইমানদার, আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করিয়েন না। আমাদের আকাবিররা যেমন ইমানের অধিকারী ছিলেন, আমরা যদি বর্তমানে ইমানের পরীক্ষার সম্মুখীন হই, আমরা কতটুক পারবো একটু ফিকির করে দেখি। এই বিগত জালেম সরকারের আমলে অনেক উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের নাম বলতেছি, আজিজুল হক ইসলামাবাদী। নাম শুনছেন আপনারা? আজিজুল হক ইসলামাবাদী। আমি নিজের কানে শুনেছি। জুনায়েদ বাবু নুকরেনে জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারকাতুহুম, উনি নিজে বলেছেন ওই আজিজুল হক ইসলামাবাদীর এই আঙ্গুলগুলোর প্রত্যেকটা আঙ্গুলকে প্লাস দিয়ে উঠানো হয়েছে। আপনার আমার এতটুকু ইমানের শক্তি আছে বলেন? আছে? নাই। এজন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় দোয়াটা কিসের দোয়া করব বলেন? ইমানের। আল্লাহ যদি কখনো ইমানের পরীক্ষার সম্মুখীন করে ফেলেন, হে আল্লাহ, তোমার কাছে দুনিয়া চাই না, তোমার কাছে একটাই চাই, ইমানের দৌলত দিয়ে কবরে যেতে চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটাই জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। ইমানকে নিয়ে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল পাঠিয়েছেন এক জায়গায়, জালেম বাদশার কাছে চিঠি দিয়ে পাঠিয়েছেন ইমানের দাওয়াত দিতে। উনি গেছেন, সাথে সাথে বলে দিয়েছেন, হে হারাম ইবনে মিলহান, তুমি যাচ্ছ, হতে পারে তোমার জীবনের শেষ দিন হতে পারে। উনি বলেছেন, আফসোস নাই, আপনার নির্দেশ পালনে ইসলামের কাজ করতে গিয়ে যদি আমার জীবনটা চলে যায়, আফসোসের কোনো কিছু নাই। উনি জালেমের কাছে চিঠি দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে ফিরে আসতেছেন। পিছন দিক থেকে বল্লম দিয়ে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছে, পিঠের দিক থেকে বর্ষা ঢুকেছে, কলিজাটাকে একদম বের হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। উনি মাটির মধ্যে পড়ে গেছেন। মাটির মধ্যে পড়ে উনি রক্ত দিয়ে চেহারার মধ্যে মাখতেছেন আর বলতেছিলেন, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলতেছি, আমি হারাম ইবনে মিলহান আজকে সফল হয়ে গেছি, সফল হয়ে গেছি। সফলতা কাকে বলে? বেঁচে থাকার নাম সফলতা বলেন? আমরা অনেকেই বলি যুদ্ধে মৌলবী হেরে গেছে। আরে আমি যদি ইমানের সাথে থাকি, আমি যদি হেরেও যাই, মুসলমান তো কোনোদিন হারে না, কথা ঠিক কিনা বলেন? আমি যদি ইমানের সম্পদ নিয়ে আমি যদি যুদ্ধে হেরেও যাই, আমার জীবনটা তো সফল। আমি তো কাল হাসরের দিন এই রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, হে আল্লাহ, আপনার ইসলামকে, দিনকে উদ্দিন করার জন্য তো আমি কাজ করেছিলাম। আল্লাহ যেন আমাদের সকলকে ওই ইমানের সম্পদ নিয়ে মৃত্যুবরণের তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। 2 নম্বর, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক। হে মুআয ইবনে জাবাল, তুমি তোমার পিতামাতার সাথে নাফরমানি করবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। পিতামাতার সম্মান কতটুকু আল্লাহ দিয়েছেন দেখেন। আল্লাহর রাসূল বলতেছেন, তোমার কারো পিতামাতা তোমাকে যদি তোমার সম্পদ থেকে, তোমার পরিবার থেকে বের হয়ে যেতেও বলেন, এরপরেও তুমি তোমার মাতা পিতার সাথে তোমরা নাফরমানি করবে না। আল্লাহর হাবিব এক হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, পিতামাতাকে স্বাভাবিক জিনিস মনে করিও না। আজকে তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছো, অনেক বড় ডাক্তার হয়েছো, কার মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো বলো? সৃষ্টি তো আল্লাহ করেছেন, মাধ্যম কে বলেন? সবাই কথা বলেন, মাধ্যম কে? পিতামাতা। এই জন্য আল্লাহর ইবাদতের সাথেই পিতামাতার স্থান আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদা রাব্বুকা, তোমার রব তো ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, একমাত্র ইবাদত কার করব বলেন? আল্লাহর ইবাদত করব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পাশাপাশি কার কথা এনেছেন? পিতামাতার কথা এনেছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবে। কি ব্যবহার করবে? কিন্তু আফসোস, আজকে বিশেষ করে বিবাহ শাদীর পরে তো আর পিতামাতাকে চিনি না, কথা ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় মিষ্টির ভান্ডিরে নিয়ে যায় কোন জায়গায়?
শ্বশুর বাড়িতে নাকি বাবার বাড়িতে? অনেকেই তো কপাল পোড়া এমন সন্তান আছেন, আপনি এখন বড় চাকরিজীবী হয়েছেন, এখন ঢাকাতে আপনার বাসা, আপনার বাবা ওই বাড়িতে এলাকার মনে করেন রিক্সাওয়ালা, কৃষক, স্বাভাবিক একজন মানুষ, উনি যদি এখন আপনার ঢাকাতে আপনার বাসায় আসেন, তখন আপনার শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে বাবাটা চলে না। এই জন্য বাবাকে ফ্যামিলিতে, ঢাকার ফ্যামিলিতে ওনার বাসাতে আসতে দেয় না। এমন কপাল পোড়া সন্তান দুনিয়াতে আছে না নাই? এই সন্তানের জন্য কি জান্নাত অপেক্ষা করতেছে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর হাবিব বলেছেন তোমার পিতামাতাই তোমার জান্নাত যদি তাদের সাথে উত্তম ব্যবহার করতে পারো আল্লাহর ইবাদতের পর। ওয়া নারুক, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম যদি তুমি ইবাদত বন্দেগী করো, এরপরে তোমার পিতামাতার সাথে তোমার ব্যবহারটা যদি খারাপ হয়, তাহলে তোমার ঠিকানা জান্নাতে নয় জাহান্নাম। নাউজুবিল্লাহ। বৃদ্ধাশ্রম দুনিয়াতে আছে না নাই? তকি উসমানী সাহেব ওনার কিতাবে লেখছেন, আগে পাকিস্তানে ছিল, ও মুসলিম দেশগুলোতে ছিল, এখন মাশাআল্লাহ আমাদের দেশে চলে আসছে। আমাদের দেশও দরকার নাই, গাজীপুরের মধ্যেই আছে, আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক স্যার, এখন আছেন কিনা মৃত্যু হয়ে গেছে আমার জানা নাই, উনার সন্তানরা বড় বড় শিক্ষিত, উনার আজকে বৃদ্ধাশ্রমে। এর জন্য এক নম্বর দায়ী কে বলেন তো দেখি? সন্তান এক নম্বর দায়ী, বলেন বলেন দেখি। ওই যে পিতা মাতাকে সন্তান বৃদ্ধাশ্রমে দিল, এই জন্য এক নম্বর দায়ী কি সন্তান নাকি পিতা? বলেন পিতা। কেন? আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন নাই, কোরআনের শিক্ষা দেন নাই, হাদিসের শিক্ষা দেন নাই। কোরআন হাদিসে পিতামাতার অনেক সম্মানের কথা আছে, কিন্তু আপনি আপনার সন্তানকে শুরু থেকে ABCD পড়িয়েছেন, পিতামাতার সম্মান কি এটা আপনি তো তাকে শিখান নাই। তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া একটা উসুল বা মূলনীতি এটাও পড়িয়েছেন। কেউ যদি তার সন্তানকে শুরুতেই দ্বীনি শিক্ষা না দেয়, তাহলে সে সন্তুষ্ট করেছে সন্তানকে, অসন্তুষ্ট করছে কাকে? বলেন আল্লাহকে। কেউ যদি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কাজ করে, কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করতে চায়, কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেই তার শত্রু বানিয়ে দেন। নাউজুবিল্লাহ। আপনি আপনার সন্তানকে বড় চাকরি করবে এই আশায় মাদ্রাসা দেন নাই, কই মাদ্রাসায় দিলে কি হবে? কালেকশন করবে, হুজুররা তো ইমামতি করবে, আর কি করবে? এই জন্য আপনার সন্তানকে আপনি স্কুলে পড়িয়েছেন, বড় চাকরিজীবী করিয়েছেন। দুনিয়ার শাস্তি আল্লাহ দিয়েছেন, পরকালের শাস্তি তো আছেই। দুনিয়ার শাস্তি এটাই দিয়েছেন, বৃদ্ধ অবস্থায় উচিত ছিল আপনাকে শান্তির মধ্যে রাখবে। খুদার কসম করে বলি, খুদার কসম করে বলি, পৃথিবীতে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, একটা বৃদ্ধাশ্রমের মধ্যেও কোনো হাফেজের পিতামাতাকে পাবেন না, কোনো আলেমের পিতামাতাকে পাবেন না, কোনো মুফতি সাহেবের পিতামাতাকে পাবেন না। কথা ঠিক কিনা বলেন? কারণটা কি বলেন? উনার নিজে না খেয়ে হলেও পিতামাতাকে ওনারা খাওয়াইতে চান। কারণ আল্লাহর রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় তারা পিতামাতার খেদমত করে। আর আপনি তো আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই, এর শাস্তি পরকালে তো আছেই। দুনিয়ার শাস্তি আল্লাহ দেখিয়েছেন। আপনার কঠিন মুহূর্তে যে সময় আপনার একটু দরকার ছিল নাতিদের থেকে, আপনার সন্তান থেকে একটু খেদমতের প্রয়োজন ছিল, ওই সময় সন্তান আপনার খেদমত না করে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে আমরা কিন্তু ইংরেজি শিক্ষার, কলেজের শিক্ষার, স্কুলের শিক্ষার বিরোধী নই। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি আপনার সন্তানকে মন চায় ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা ইচ্ছা করান, কিন্তু কোনো একজন সন্তানকেও যেন কোরআনের শিক্ষা থেকে মাহরুম না রাখেন। কথা ঠিক কিনা বলেন? আপনি সকালে, আমার অনেক সময় আফসোস হয়, সকালবেলা সন্তানটার হাতে ধরে ফজরের পরে একদম স্কুলে নিয়ে যাচ্ছেন, এই সন্তান কাল হাসরের দিন আপনাকে আটকাবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। খুদার কসম করে মসজিদে বসে বলতেছি, আপনি তো বলতেছেন এই সন্তানের জীবনকে, আপনি ভবিষ্যৎকে উজ্জ্বল করতেছেন, ওই সন্তানকে যে আপনি কোরআনের শিক্ষা থেকে দূরে রাখলেন, কাল হাসরের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সে কি করবে? মামলা দায়ের করবে। হে আল্লাহ, কোরআনের শিক্ষা থেকে আমি কি অপরাধ করেছিলাম আমার পিতার সাথে,
কেন আমার পিতা আমাকে কোরআনের শিক্ষা থেকে দূরে রেখেছিল, যার কারণে আমি ইসলামের উপর পরিপূর্ণভাবে চলতে পারি নাই। কোন একজন পিতামাতাও কিন্তু বাঁচতে পারবেন না, মনে রাখবেন। আমাদের মেসেজ, আমাদের কাজ আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এখন যাদের সমস্যা হয়ে গেছে, এখন তাদেরকে দাওয়াত ও তাবলীগের নিসবত আছে, ওই পথে আসেন। উলামায়ে কেরামের দাঁড়ে দাঁড়ে সন্তানকে নিয়ে ঘুরেন, কিভাবে সন্তানকে সুপথে আনা যায়। আর যারা এখনো বিবাহ শাদী করেন নাই, আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আছেন বিবাহ করেন নাই, তাদের সংখ্যাই তো বেশি নাকি কন? হ্যাঁ, বেশি। আপনারা আজমবিল যোজন করেন আমার সন্তানকে। দেখবেন আপনারা বর্তমানে অনেকেই বলে যে 5 বছর পর্যন্ত টিকা দেন, তাহলে তারা ধনুষ্টঙ্কর হবে না। আল্লামা মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া উনি বলেন, আমি খুদার কসম করে বলি, তোমার সন্তানকে 3 থেকে 5টা বছর তুমি মাদ্রাসায় পড়াও, এরপরে তুমি স্কুলে দেও, কলেজে দেও, তোমার সন্তানের মধ্যে কোনোদিন নাস্তিকতার রোগ আসবে না। আজকে আমার ঘরের সন্তান নাস্তিক হচ্ছে, আমার ঘরের সন্তান মুরতাদ হচ্ছে। কেন? আপনি বুক ভরা আশা নিয়ে তাকে সরকারি বড় চাকরিজীবী বানাবেন, এই জন্য শুরুতেই মাদ্রাসায় না দিয়ে দিয়েছিলেন কোথায়? স্কুলে। এই জন্য আপনার এই ফলাফল, পরকালের ফলাফল তো আছে। সময় শেষ হয়ে গেছে, তাহলে ব্যাখ্যা আমরা কয়টা করলাম বলেন? 10টা, 2টা করলেন। আল্লাহ যদি তৌফিক দেন আগামী জুমায় বাকিগুলো করব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করে।